The Somi Scan product presents Didi No. 1 Season 6 Jewelry Partner HK Dotto Jewelers Wardrobe Partner Priyo Gopal Kishore আজকে দিদি নাম্বার 1 এর মঞ্চে বেয়ানে বেয়ানে খোলাখুলি আজকে আমার সাথে খেলতে হাজির চার বেয়ানের জুটি সবাই দাঁড়িয়ে আছে নিজেদের পোডিয়ামে পরিচয় করে নেব প্রথমে আছেন সোনালী দাশগুপ্ত এবং মুনমুন পাল আপনি কি ছেলের মা না মেয়ের মা আমি ছেলের মা আচ্ছা আর মুনমুনদি মেয়ের মা আমি মেয়ের বোন আচ্ছা তারপরে আছেন তিতাস চৌধুরী এবং রিনা শিকদার আমার মেয়ে আপনার মেয়ে আচ্ছা আর রিনা দি হচ্ছে ছেলের মা তারপরে ছন্দা চ্যাটার্জি দুর্গা চক্রবর্তী আমি মেয়ের মা আমি ছেলের মা তারপরে দীপা নাগ এবং গীতা কর আমি ছেলের মা দীপা আমি মেয়ের মা আপনি কি পান ঠুসে রেখেছেন মুখে লজ্জা পাবেন না ভালো করে খান দেখি দাঁতগুলো আসবেন না এরকম সকল কিনে শুরু করবো প্রথম রাউন্ড পুরানো সেই দিনের কথা খেলাটা হচ্ছে দুই বেয়ানকে একসাথে বড়ি দিতে হবে 1 মিনিটের মধ্যে কে কটা বড়ি দিতে পারে যে সব থেকে বেশি বড়ি দেবে সে 25 পয়েন্টস তারপরে 20 পয়েন্টস তারপর 15 তারপরে 10 যে হবে আমাদের এই রাউন্ডে হাই স্কোরার সে পেয়ে যাবে HK দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি সুন্দর সোনার প্যান্ডেল আগে যে সোনালী দি এবং মুনমুনদির সাথে কথা বলবো কতদিনের সম্পর্ক দুজনের আমাদের দুজনের সম্পর্ক হচ্ছে 35 বছরের বন্ধুত্ব থেকে কি তারপরে রিলেশন একদম মানে আমাদের কর্তারা কর্মসূত্রে একসাথে ছিলেন অভিন্ন হৃদয় বন্ধু 3 বন্ধু ছিলেন এক বন্ধু চলে গেছেন দুজন আমার 2 ছেলে ওর 2 মেয়ে বাহ আমার ছোট ছেলের সঙ্গে ওর ছোট মেয়ের বিয়ে হলো বড় ছেলের সাথে বড় মেয়েকে দিয়ে দিলে বড় ছেলের তার আগে বিয়ে হয়ে গেছিল আচ্ছা এটা কি কাকতালীয় নাকি প্ল্যান করে ওরা হয়তো প্ল্যান করে করেছে আমাদের কাছে কাকতালীয় ব্যাপার পুরো একেবারে আমরা ভাবতে পারিনি ছোটবেলায় খেলতো ভালোবাসা হয়ে যাবে বিয়ে হবে সেটা ভাবতে পারিনি আর কি তো ছেলেমেয়েরা কি এসে বললো প্রথমে আমার ছেলে তখন যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো প্রত্যেক থার্সডেতে ও দেরি করে বাড়িতে আসতো আমি বলেছি মুনমুন দেখো আমার যেন কিরকম সন্দেহ হচ্ছে তারপরে আমি যখন একদিন ছেলেকে আপনি কি করে ভাবলেন যে মুনমুনদির মেয়ের সাথেই ঘুরছে না সেটাও কারণ আছে আমি যখন জিজ্ঞেস করলাম ওকে কি রে তারপরে খুব চেপে ধরে যখন বললো হ্যাঁ তোমার অপছন্দ হবে না বেশ টল আর লং হেয়ার তখন মানে আমার কেন জানো মানে আমার পুত্রবধূর কথা সোনিয়া ওর নাম ওর কথা বলেনি যে কোথায় থাকে বললো সল্টলেকে থাকে মানে অনেক কষ্টে শেষ পর্যন্ত ও যখন চাপ দিয়েছে আমি চাপ দিয়েছি ওরা তখন আমার বড় বউ বড় ছেলে ওরা মিলে বলে টলে তারপরে জানতে পেরেছে না আপনাদের তো খুব খুশির সময় তখন খুব খুশি আমরা খুব খুশি আপনারা দুজনে কিরকম সম্পর্ক এত বছরের বন্ধুত্ব এত বছরের বেয়ানের থেকে বন্ধু বোধহয় বেশি এখন জামাই বা এরকম ব্যাপারটা কম ছেলে মেয়ে বেশি ওরা তো বেড়াতো একসাথে ভাই বোনের মতোই থাকতো এরকমই তো ছিল আমি আরো ওকে বলতাম এই মেয়ে যার বাড়িতে যাবে তাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে তখন বোধহয় ভগবান বসে বসে হাসছিল যে আরে দাঁড়া তোর বাড়িতেই যাবে রে ও খুব একটু জেদি ছিল আর কি ওরা এখন অস্ট্রেলিয়ায় থাকে আমি গত 23 তারিখ এখানে আমার বড় ছেলে এখানে থাকে বড় ছেলের বউ বেবি হয়েছে বাহ দারুণ মজা এমনি রান্না বান্না একসাথে করা হয় মাঝে মাঝে সব সময় করি ও রান্না শুরু করা যাক আজ দুই বেয়ান কিরম বড়ি দেয় দেখি কিরম যুগল বন্ধু দুজনের রেডি সময় শুরু হচ্ছে এখন স্টার্ট টাইম আপ ওকে এবার দেখে নি কটা সোনালী দি এবং মুনমুনদি 36টা বড়ি দিয়েছেন তিতাসদি মেয়ের মা হ্যাঁ আমার মেয়ে তো খুব লম্বা হবে হ্যাঁ লম্বা বোঝাই যাচ্ছে হ্যাঁ ছেলেও তার মানে খুব লম্বা ছেলে লম্বা কিন্তু মেয়ের মতো নয় কেন লম্বা মেয়েদের তো কখনো বেটে বড়ি হয় আমার বড় বেটে ঠিক আছে ওদের তা নয় ওদের
মাথায় মাথায় মাথায়, হ্যাঁ। কত হাইট আপনার? আমার 5 সাড়ে 8। বাবা, আর মেয়ে কত? মেয়ে 5 সাড়ে 7। আচ্ছা, এরকম। বাহ। আর ওর সাথে আমার রিলেশনটা 11 সালের মাঝামাঝি থেকে আর কি ম্যাট্রিমনিতে দিয়েছি। এবার ওর ছেলেও খুলেছে ম্যাট্রিমনিয়াল পেজে আর কি, নিজে খুলেছে। এবার ছেলেই আমার মেয়েকে পছন্দ করে পাঠিয়েছে। আচ্ছা, তো ওখান থেকেই শুরু। এবার আমার মেয়ে যখন খুলে টুলে রেখে বলে, মা দেখো একটা কিরকম উগ্রপন্থী দেখতে ছেলে আমাকে আবার পাঠিয়েছে। না করে দিয়েছে, যেরকম হয় পছন্দ না। আমি সত্যি কিরকম একটা উগ্রপন্থী, হ্যাঁ, না করে দিয়েছে। এবার আমার মনে হয় ওর ছেলেরও সার্চ করে ফেসবুকে একটা কোনো কমন ফ্রেন্ড পেয়ে আমার মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। একদিনও হয়তো বলেছে দেখা করো এরকম, তো দেখা করেছে। আমাকে কিন্তু বলেনি কিছু, দেখা করে টোরে ভালো লেগেওছে, আবার টেনশানেও আছে, সব মিলিয়ে টিলিয়ে একদিন আমায় বললো যে মা জানো তো এরকম একটা ছেলে আমার পিছনে ভীষণ পড়ে আছে, তুমি কিন্তু ভালো করে দেখে বলো তো কি করব। আমি কি বলবো, তোর যদি পছন্দ হয় তুই করবি, না পছন্দ হলে না করবি, আমার কিছু বলার নেই। কিছুদিন খুব চুপচাপ, আমি খুব একটা কিছু জানি টানি না। হঠাৎ একদিন আমাকে এসে বললো যে মা শোনো, এই ছেলেটা না দুবাই চলে যাচ্ছে, আমি বাড়িতে একদিন ডাকবো, তুমি দেখে তুমি সোজা না বলে দেবে, বুঝতে পেরেছো? তাহলে এই দুবাইও চলে যাবে, আমাকেও আর বিরক্ত করবে না, হয়ে যাবে। ঠিক আছে। তারপরে ওর ছেলে একদিন এলো আমাদের বাড়িতে। আমার কিন্তু প্রথম দর্শনেই ছেলেটিকে দেখে আমার খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড এক কথায় প্রথমেই বললো যে আমার খুব ভালো লেগেছে ছেলেটাকে। ব্যাস, তারপরে মেয়ে যখন বাড়িতে এলো আমি বললাম আমাদের কিন্তু ছেলেটি খুব পছন্দ হয়েছে, এবার তোমার ব্যাপার। সেই সূত্রপাত, তারপরে সে দুবাই গেল, তারপরে তাদের মধ্যে প্রেম প্রণয় জমে উঠলো, তারপরে অবশ্যই বিয়ে থা এইসব। এবার আমি আজকে জানি না, আজকে আমি শুনবো এর পরের অংশটা ও আমাকে আজকে বলবে। এতদিন শোনেননি না। আচ্ছা, পরের পোর্শনটা রিনাদি। আচ্ছা, আগের পোর্শনটা থেকে হোক। একদিন আমাকে বললো, মা আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, তো তুমি কি বলছো? আমি বলছি আমি কিছু বলছি না, আমি তোকে আগেই বলেছিলাম যে চাকরি কর, তো বোনের বিয়ে হোক তারপরে তোকে বিয়ে দেবো। তো ও যেদিন দুবাই যাবে ঠিক আগের দিন আমাকে বললো, মা আমি দুবাইতে চলে যাচ্ছি, মেয়েটা একদিন আসবে, তুমি দেখো যদি তোমার না পছন্দ হয় তাহলে না করে দিও। তো ছেলে চলে যাওয়ার পরে ও চলে যাওয়ার পরে মেয়ে এসছে, দুদিন পরে ও এসছে। তো দেখে আমার হাজব্যান্ড প্রথমে বললো না এত লম্বা মেয়ে হবে না। তো আমি বললাম কি আমার মেয়ে দুজনে ওর খুব পছন্দ হয়েছে। আমার মেয়ে বললো তুমি লম্বা বেটে ওইসব দেখো না, মেয়েটা কেমন সেটা বলো। তো আর কিছু বললো না, ও একটু ঠান্ডা প্রকৃতির মানুষ, ওই জন্য কিছু বললো না। তো আমরা রাজি হয়ে গেলাম। আমার ছেলেকে ফোন করলাম, হ্যাঁ ঠিক আছে ভালো বিয়ে দেখি। তো এখন ছেলে মেয়ে কোথায়? বউ এখন এখানে বেবি হয়েছে, এখানেই আছে। আর ছেলে ইউক্রেনে, মানে দুবাইয়ে চাকরি শেষ করে এখন তারা ইউক্রেনে নতুন সংসার পাচ্ছে। বাহ, খুব ভালো। এমনি দুজনের সম্পর্কটা কিরকম? আমাদের দুজনের আসলে কি বলুন তো, সম্পর্কটা খুব বন্ধুর মতন। মানে এখনকার মেয়ে রাগী, তেজ, রাগ হলো চলে এলো এরকম, কিন্তু সেই যে ব্যাপারটা সেটা শাশুড়ির সঙ্গে ও নিজে মিটিয়ে নেয়। আমাদের দুজনের মধ্যে সেটার কোনো প্রভাব পড়ে না। উল্টে আমি ওকে বকাবকি করি, আবার ও বলে অত খারাপ ছেলে, তুমি জানো এই কয়টা। তুমি তো বিয়ে করেছো, আমি কি বিয়ে করেছি? আচ্ছা, রাগ কার বেশি? আমার মনে হয় আমার মেয়েরই রাগ বেশি। অনেক ভালো ছেলে আমার জামাই। তাই না? হ্যাঁ, অনেক ভালো ছেলে। ওকে, খুব ভালো লাগলো কথা বলে। বড়ি দিতে জানেন? মোটামুটি। আসুন প্লিজ। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। বড়ির সাইজ দিতে হবে কিন্তু, খুব ছোট হলে হবে না কিন্তু। টিটাস দি বড়ি হচ্ছে না তো, অন্য আকার হয়ে যাচ্ছে, বড়া হয়ে গেছে। টাইম আপ। ওকে, তিতাস দি এবং রিনাদি 34টা বড়ি দিয়েছে। থ্যাংক ইউ দিদি। এইবার যাই একটু ছন্দাদির কাছে এবং দুর্গাদির কাছে। অনেক বছরের সম্পর্ক মনে হচ্ছে, তাই কি? না,
আমাদের 18 বছরের সম্পর্ক। জামাই প্রথমে আমার মেয়েকে পড়াতে আসতো, কিছুদিন পড়ানোর পর তারপরে ও চলে গেল, জাহাজে চাকরি করতো। এইবার মেয়ে দেখি যে একটু মন মরা। আমি তখন ভাবছি যে কি ব্যাপার, কিছু ওরা 3 বোনে একসঙ্গে পড়তো, পড়ছে কোনো আমাকে কিছু বলছে না। 3 জনেরই একসাথে মন খারাপ? মন খারাপ না, 3 জনের কথা হয় ওদের ভেতরে, আমাকে কিছু জানাচ্ছে না। আমি দেখছি আমার মেয়ে খুব পড়ছে। তারপরে যাও এইরমভাবে তো বেশ কিছুদিন গেল। তারপরে যখন আমার জামাই জাহাজ থেকে চলে এলো, এক চাকরি একদম করে, তখন এসে তখন আমার মেয়েকে ডাকতে পাঠিয়েছে একটা ছেলেকে নিয়ে। ওনায় বলছি, হ্যাঁ রে রুবি, কি ব্যাপার রে, লালটু কেন তোকে ডাকতে পাঠিয়েছে? লালটু নাম? হ্যাঁ, লালটু। তারপরে ও রুবির সঙ্গে কথাবার্তা হলো, তখন ও মেয়ে এসে আমাকে বলল, মা জানো এরকম ও আমাকে ভালোবাসে, বিয়ে করতে চায়, তোমরা দেখো, দেখে কথাবার্তা বলে ঠিক করে। এইবার তারপরে দিদি সঙ্গে আমরা ডাকলাম, দিদিকে ডেকে কথাবার্তা। 18 বছর তো অনেক দিন হয়ে গেছে। হ্যাঁ, 18 বছর। 18 বছর। দুজনে কি একসাথে কালো করেন? এইবার চালু করলাম, এইবার এসে জীবনে করিনি। এখানে এসে দেখেই বুঝতে পারছি কি যে ভালো লাগছে। আপনার দুজনকে কি বলবো? আমার 70 ইয়ার্স বয়স। বলবেন না কাউকে? আচ্ছা, আপনার এই কালো চুল দেখে হাজবেন্ড কি বললো? হাজবেন্ড, ওই যে হাজবেন্ড এসে, হাজবেন্ড তো আপনিও করে ফেলুন। আমি কোনোদিন করবো না। কেন? এই যে আপনার স্ত্রী এত সুন্দর মেকআপ করে সুন্দর লাগছে, আপনার কেমন লাগছে? সুন্দর লাগছে। কাকে বেশি সুন্দর লাগছে, আমাকে না বউকে? আমার টিমনিকে। তাহলে প্রকৃত অর্থে ভালোবাসেন বউকে। 78 ইয়ার্স, আমার থেকে 8 বছরের বড়। আমার ছেলে রজত চক্রবর্তী, লালটু ডাক নাম, ও জাহাজের ক্যাপ্টেন এখন। বাহ। 2 বছর ট্রেনিংয়ের জন্য যাবে সে রাশিয়া। হ্যাঁ, তখন আমাকে এসে ফটো দেখালো, মা আমি এই মেয়েটাকে ভালোবাসি। আমি, হ্যাঁ তুমি বিয়ে করতে পারো? আমার 2টো ছেলে, বড় বউ না আমার মেয়ে, আমরা ফ্র্যাঙ্কলি গল্প করি। আমার সঙ্গে তো ছেলের সঙ্গে আমার কথা হয় না, তো ছেলে তো অফিসেই ব্যস্ত। খুব ভালো, খুব ভালো থাকবেন। তাহলে আমরা এবার খেলা শুরু করবো। আসুন। ওকে, সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ওরা যেন বড়ি হয়। হ্যাঁ, রসগোল্লা হলেও হবে না, আবার ছোট হলেও হবে না। খুব বড়ও করবেন না, খুব ছোটও করবেন না। টাইম আপ। ওকে, ছন্দাদি এবং দুর্গাদি 34টা বড়ি দিয়েছেন। থ্যাংক ইউ দিদি। দীপাদি, গীতাদি, আমার ছেলের বউ আগে দাঁত দেখান, নাহলে কোথায় বলবো না। আগে দাঁত দেখান, ই করুন। কি করবে? মা দেখবো না, দেখান, ই করুন। আচ্ছা ঠিক আছে, ভালো লাগছে, তাতেও ঠিক আছে, কোনো অসুবিধা। মুখটা মিষ্টি তো। কত বছর হয়ে গেল পান খাচ্ছেন? 27-28 বছর হয়ে গেছে। দিনে কটা খান? সেটা গুনিনি, মুখ খালি হলেই মুখে দেই। অগুন্তি? 28 বছর ধরে? আমার ছেলে বেয়ান? এই 1.5 বছর। ও সবে? হ্যাঁ। আচ্ছা, নতুন বিয়ে দিয়েছেন ছেলে মেয়েকে? আপনারা দিয়েছেন না নিজেরা করে এসছে? না, আমরাই দিয়েছি। কে কাকে দেখতে গেল? প্রথমে ওরা দেখতে আসছে, ওদের পছন্দ হয়েছে, তারপরে ছেলে দেখে আমাদের মোটামুটি পছন্দ হয়েছে, এইভাবে আর কি, অ্যারেঞ্জ ম্যারেজ যেভাবে হয়। কি করে ছেলে মেয়ে? ছেলে তো ডাক্তার, আচ্ছা, আর মেয়ে তো এই বিএড পাশ করলো আর কি। আচ্ছা, তাহলে আপনারা দুজনের 1.5 বছরের সম্পর্কটা কিরকম? খুবই ভালো, কিন্তু আমাদের যেহেতু আমি একটু দূরে থাকি, যোগাযোগটা খুব কম। কেন, কোথায় থাকেন? আমি দমদম ক্যান্টনমেন্টে থাকি। আর দীপাদি? গড়িয়া। গড়িয়া। ও বাবা, অনেক দূর। হ্যাঁ, ওই জন্য ফোনে যোগাযোগ হয়। খুব খুব ভালো পেয়েছি। জামাইও খুব ভালো, কিন্তু একটু রাগটা বেশি।
রাগী? কোথায় জামাই? জামাই আসেনি আজকে। আমার 2 মেয়ে, এই বড় মেয়ে আর ছোট মেয়ে ও ডেন্টালে পড়ে বর্ধমান, হাজবেন্ড মেডিসিনের ব্যবসা করে। ছোট মেয়েকে বলুন বেয়ানের দাঁতটা ঠিক করবে, ডেন্টাল তো এখনো ডাক্তার হয়নি। আমার তো ডেন্টাল। আপনার দেওর? হ্যাঁ। আচ্ছা, আমার হাজবেন্ড ডাক্তার। আপনার হাজবেন্ডও ডাক্তার? হ্যাঁ। ছেলেও ডাক্তার? ছেলেও ডাক্তার। তার মুখ এরকম অবস্থা? বলে বলে পারে না, তার থেকে বাড়িতে ডাক্তার? চলে আসো, সবাই শুরু হচ্ছে এখন, স্টার্ট। উঁচু উঁচু হবে না, নাহলে কিন্তু ওগুলো কাউন্ট করা যাবে না। স্টপ। দীপাদি ফাটিয়ে দিয়েছে না? বড়ি দেখুন, ফাটাফাটি একদম দারুণ। এই বড়ির টেস্ট আলাদা হবে। মনে করবেন না আমার এখান থেকে অর্ধেক কাউন্ট করতে পারবো না আমি, তবুও যেটুকু মোটামুটি হয়েছে আমি সেটুকু কাউন্ট করছি। চাঁদনি চৌধুরী ঢাবা রাত দিন ইহাঁ। দীপাদি এবং গীতাদি 35টা বড়ি দিয়েছে। চাঁদনি আজকে 4th পজিশনে কেউ নেই, 3rd পজিশনে 2 জন আছেন, তিতাসদি, রিনাদি এবং ছন্দাদি, দুর্গাদি, দুজনেই 15 পয়েন্টস করে। 2nd পজিশনে আছেন দীপাদি এবং গীতাদি 20 পয়েন্টস এবং 1st পজিশনে আছেন সোনালি, মুনমুনদি 25 পয়েন্টস। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট পাচ্ছেন সোনালি দি এবং মুনমুনদি। কষ্ট হো যায় থোড়ি বিরিয়ানি বুখারি থোড়ি ফির নল্লি নিহারি। কি কি গিফট আছে বলি ওখানে? লন্ড্রি ব্যাগের সেট, ক্যান্ডেল স্ট্যান্ড, টি সেট, প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে অনেকগুলো শাড়ি আছে, যে কোনো একটা নিতে পারেন। দীপাদি, গীতাদি কি নেবেন? টি সেট। টি সেট। তিতাসদি, রিনাদি শাড়ি কোনটা নেবেন গিয়ে পছন্দ করে নিয়ে নেবেন। প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে শাড়ি পেয়ে গেলেন তিতাসদি এবং রিনাদি। ছন্দাদি, দুর্গাদি কি নেবেন? ক্যান্ডেল সেট। ওখানে রয়েছে লন্ড্রি ব্যাগ, সেটা পেয়ে যাচ্ছেন সোনালি এবং মুনমুনদি। এইবার সেই বাম্পার রাউন্ড যেটার কথা বলেছিলাম, যে কোনো 4 জন খেলতে পারেন, প্রত্যেক পডিয়াম থেকে 1 জন করে খেলতে পারবে, সেটা আপনাদের ব্যাপার কে আসবেন খেলতে। 4টে খালি বাস্কেট যেরকম ভাই পরপর দাঁড়িয়েছে সেরকম ভাই রয়েছে নাম্বার দেওয়া বাস্কেট 1 2 3 4 করে, আর 4টে বাকেট ফুল অফ বলস। 30 সেকেন্ডস টাইম। বলগুলোকে খালি বাস্কেটের মধ্যে ফেলতে হবে, কালেক্ট করতে হবে। সব থেকে বেশি বল যে কালেক্ট করতে পারবে সে পেয়ে যাবে। ওখানে রাখা রয়েছে একটা সুন্দর সোফা সেট পেতে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। শেষ হয়ে যাবে এক্ষুনি, তাড়াতাড়ি টাইম আপ। ওকে, মুনমুনদি কি করলেন? কটা? 15টা মুনমুনদি বল কালেক্ট করেছে। 33টা রিনাদি, ভেরি গুড। রিয়ান ফাটিয়ে দিয়েছে। ছন্দাদি দেখা যাক কি করেছে। 19টা ছন্দাদি, ভেরি গুড। তিতাসদি, রিনাদি 23টা। আমাদের বাম্পার রাউন্ডের উইনার হচ্ছেন রিনাদি। রিনাদি পেয়ে যাচ্ছেন সুন্দর সোফা সেট। আপনার বিয়ানকে ডাকুন, আসুন তিতাসদি। দর্শকদের জন্য প্রত্যেক পর্বে থাকবে দি সোমিজ বিউটি কোয়েশ্চেন। সঠিক উত্তরদাতাদের মধ্যে যিনি হয়ে যাবেন উইকলি উইনার, তিনি পেয়ে যাবেন দ্য সোমিজ ক্যান প্রোডাক্টের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার এবং দিদি নাম্বার 1 লাইভ দেখতে আসার সুযোগ। লাকি ড্রয়ের মাধ্যমে যিনি হবেন মান্থলি উইনার, তিনি পেয়ে যাবেন দ্য সোমিজ ওয়ার্ল্ড বিউটি সেলুনে 5000 টাকা পর্যন্ত বিউটি ট্রিটমেন্ট। আজকের পর্বের প্রশ্ন টিভি স্ক্রিনের নিচে আসছে। এই প্রশ্নের সঠিক উত্তর SMS করুন সোমি স্পেস দিয়ে উত্তর নাম পাঠিয়ে দিন 57575 নাম্বারে। তো
প্রথম রাউন্ডে খেলা শেষ, শুরু করবো সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য। তোর জন্য জুই ধোয়া সন্ধ্যায় এক ফালি নদী বুকে ধরে রাখে চাঁদ, তোর জন্য পরি হয়ে মেঘের সাথে যাওয়া টাপুর টুপুর বৃষ্টি বুকে ঝরাচ্ছে বিষাদ। থ্যাংক ইউ সৈকত দা, কেমন আছো? খুব ভালো। আজ এই সব দুই বেয়ানরা এসছেন। হ্যাঁ বুঝতে পারছি, আগে খেলাটা দেখছিলাম, খুব ভালো লাগছিল, মানে উইথ ফুল স্পিরিট, না ট্রু স্পিরিট রাদার। ওকে সোনালি দি, মুনমুন দি, আমাদের গানের প্রশ্ন শুরু হবে এবার। আচ্ছা, বেআইদের সম্পর্ক কিরকম? বেআইরা এসছেন? দুজনে এসছে, জিজ্ঞেস করছি কার বর কোনজন তো বুঝতে পারলাম না, দুজনেই হাত তুলে দিয়েছে। ওর বর যে টাক মাথা, ওর যে চুলওয়ালা। আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার দাদা। অফিসে ঢোকার পর থেকেই, অফিসের সময় থেকে বন্ধুত্ব? হ্যাঁ, অফিসে যেদিন ঢুকেছি সেদিন থেকেই। বাহ। আচ্ছা, একে অপরের বেআইয়ের সম্বন্ধে একটু বলুন তো। আমার বেআই তো আমার পার্টনার, সবসময় পার্টনার। আর বউ যখন একটু এদিক ওদিক যেত, তখন আবার আমাকে সোনালি এসো একটু পাশে বসি, চলো একটু কোথাও ঘুরে আসছি। মজা আসলে বুক শুকিয়ে যায়, তখন কিন্তু কিছু বলতে পারে না। খুব ভালো লাগলো কথা বলে, আপনারা চারজনই এরকম আনন্দের সঙ্গে সময় কাটান, দিন কাটান, ভালো থাকুন। এবার একটা গানের প্রশ্ন শেষ করতে। राही नए नए रस्ता नया नया, तुम न बदली मैं न बदला, सब कुछ बदल गया। राही नए नए रस्ता नया नया। ধন্যবাদ। এই পথ চলার একটা ব্যাপার আছে, এরকম পথ বা রাস্তা দিয়ে যদি কোনো গান মনে আসে। পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো না, তুমি বলো। ওকে, লাভলি, থ্যাংক ইউ। 10 পয়েন্টস। আমি বলছি এই বন্ধুত্বের পথ যেন শেষ না হয়। সত্যি হবে না। আছে হচ্ছে ওয়াটার পিউরিফায়ার, বয়ামের কন্টেইনার সেট, সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার এবং স্টেনলেস স্টিল কুকওয়্যার, ফ্রুটস এবং ফ্রুট বোল ট্রে একসাথে, মশলাদানি সস ট্রে একসাথে। কি নেবেন? প্রেসার কুকার। তিতাসদি, রিনাদি, এবার একটু দুজনের কথা শুনবো, যেরকম ওরা বললো সেরকম পটপট করে বলে দিন তো। ওর যে হাজবেন্ড, সে এত কম কথা বলে না, মানে ঠিক বুঝতে পারি না। মানে অনেক সময় বিয়ের পর পর আমি ভাবলাম ওনার সাথে একটু গল্প করব বা ওনার পাশে, পাত্তাই দেয় না, তাকাই না। মানে উনি এত স্ত্রী অন্তঃপ্রাণ, সেরকম লোকের সাথে আর কি করবো বলুন। আর আমার যে হাজবেন্ড, উনি আবার একটু লেখালেখি করেন, উনি একটু মানে একটু রিজার্ভ টাইপ। দেখেন নিশ্চয়ই, এটা নিয়ে আমি বলবো না। সরস বইলে দেখবেন, এটা হয় না, নিশ্চয়ই দেখেন, কিন্তু সেটা এমন ভাবে দেখেন মানে বুঝতেই পারি না, কিছু বুঝতেই পারি না। সেই জন্য খুব নিরস আমরা এই বিষয়ে। আর আপনাদের দুজনের মধ্যে একটু শুনি প্লাস মাইনাস। আমার ওর ক্ষেত্রে আউটটা আমি বলছি, মানে ওর তো বাড়িতে অশান্তি হলো, ঝামেলা হলো, যা হলো বইয়ের সাথে ছেলের সঙ্গে, সেটার প্রভাবটা ও একদমই আমার উপর ফেলে না। এইটা আমার আমি খুব স্বস্তি বোধ করি আর কি। আর তিতাসদি, ওর রান্না আমার খুব ভালো লাগে। ওর শান্তিনিকেতনে একটা ফ্ল্যাট আছে, আমি সেই দিনটা কোনো দিন ভুলবো না। একদিন আমরা ও আমাকে বললো, রিনা আমি শান্তিনিকেতনে যাচ্ছি, তুমি তো খুব ব্যস্ত থাকো, চলো আমার সঙ্গে। আমার সত্যি ভালো মানে ইচ্ছে করছিল না বাড়িতে থাকতে, তো আমি বললাম ঠিক আছে চলো। গেলাম, ও এই রাত্রিবেলা যাওয়ার সময় আমরা ও চিকেন কিনে নিয়ে গেল, গিয়ে একটা কী যে রান্না করলো 10 মিনিটের মধ্যে, আর রুটি করে আমাকে খেতে দিল। আমার ওই দিনটা ভুলবো না, আমার ভীষণ ভালো লেগেছে। বাহ, খুব ভালো। এবার একটা গানের প্রশ্নে যাচ্ছি আমরা। আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা, হারালো সুর হারালো গান, ঘুরালো যে বেলা আমার মনে মেঘের মেলা। একটা গানের কথাগুলো ওয়ার্ডিংসগুলো নিয়ে আমি একটা অন্য সুর করে গিয়েছি। ওয়ার্ডিংসগুলো কি ধরতে পেরেছেন?
সেই অডিয়েন্সটা দিয়ে সঠিক সুরে গানটা গাইতে পারবেন? চেষ্টা করছি। করুন। আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা, হারালো সুর হারালো গান, নীরব অশ্রু ভেলা, মনে মেঘের মেলা। একদম 4 পয়েন্ট। এটা আশা ভোসলের প্রথম বাংলা গান সুরেন দাশগুপ্ত সুরে। দারুণ, থ্যাংক ইউ। কি নেবেন? ছন্দাদি দুর্গাদি, বলো। ছেলে মেয়ের বিবাহিত জীবন অনেক দিনে, তো জামাইয়ের মধ্যে কোনো পরিবর্তন পেয়েছেন? জামাই এমনি খুব ভালো, কিন্তু হলে কি একটু রাগী, হঠাৎ হঠাৎ বেরিয়ে আপনার উপরে? না না, আমার না, মেয়ের উপরে। হ্যাঁ, মেয়ে হয়তো বললো কোথাও যাবে কি মাকে নিয়ে যাব কি, চুপ হয়ে রয়েছে। আর মেয়ে যেটা ইচ্ছে যে মাকে নিয়ে একটু ঘুরবো বেড়াবো, জামাই আবার জামাই ছাড়তে চায় না মেয়েকে। ছেলে মেয়ে বউ এই দিন আমার মাকে আমাকে না এত মিল, সঙ্গে আর কেউ চলবে না, থাকে ওরা চারজন, ওরা চারজন, মানে রাগ হলো আমার ছেলে, রাগ হলো 5 মিনিটও থাকবে না, কিন্তু ওরা যে দুজনে মিল আছে এটাই আমাদের সবচেয়ে শান্তি। আচ্ছা, ছন্দাদি দুর্গাদির জন্য এবার গানের প্রশ্ন। কই গো কই আমার বকুল ফুল কই, ছোটবেলার পুতুল খেলার সঙ্গিনী সে বকুল ফুল সই, আমার পুতুল ছেলের সাথে দিলাম আমার মেয়ের বিয়ে, আমার পুতুল মেয়ে ফেরেনি আর শ্বশুর বাড়ি গিয়ে, কোথায় গেল দিনগুলি সেই ভেবে ব্যাকুল হই গো, ফিরবে না সেই জেনেও তবু পথ চেয়ে রই গো, কই গো কই। কার গাওয়া? প্রতিমা বন্দ্যোপাধ্যায়। এই গান আমার সামনেই তৈরি হয়েছে, ছোট্ট ছিলাম তো। হ্যাঁ, সেই প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান আমারও খুব ভালো লাগে। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো একটা গান আপনার গান। ঠিক আছে। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি গো। 10 পয়েন্টস। কি নেবেন বলুন? ওয়াটার পিউরিফায়ার। দীপাদি গীতাদি, আচ্ছা এবার একটু শুনি একে অপরের সম্বন্ধে। না, আমি খারাপ শুনতে চাই না। আমরা খুবই ভালো, মানে আমাদের মধ্যে এখন পর্যন্ত কোনো খারাপ সম্পর্ক হয়নি। যে কোনো উৎসব অনুষ্ঠান আমরা খুব আনন্দ করি। মনোমালিন্য কখনো আমরা হয়নি? লুঙ্গি ড্যান্স, বিয়ের সময় নিয়েছি সবাই মিলে, শুধু দুজনে না, সবাই মিলে। বাজাও লুঙ্গি ডান্স, আসুন সামনে। 1 2 3 স্টার্ট। डिस्को में जब ये गाना बजेगा, ऑन द फ्लोर आना पड़ेगा, लुंगी को उठाना पड़ेगा, स्टेप करके दिखाना पड़ेगा। डिस्को में जब ये गाना बजेगा, ऑन द फ्लोर आना पड़ेगा, लुंगी को उठाना पड़ेगा, स्टेप करके दिखाना पड़ेगा। All the Rajni fans, don't miss that chance. দুজনের জন্য একটা জোরে হাততালি সবাই মিলে। খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ দীপাদি এবং গীতাদি। জাগিবে কাকি তবু করুণ আখি, তবু অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। এটা একটা গানের মাঝখানটা গাইলাম, মুখড়া গাইছে ওর। তুমি রবে নীরবে হৃদয়ে মামা
কি নেবেন? ফ্রুট বাস্কেট। সৈকতার একটা গান শুনবো, তারপর বেঁকে যাবো। সৈকতা এই রচনা গাইবে না, প্লিজ এরকম করো না। না বলেছিল সবসময় এরকম করো না। আমাকে ওরা বললো যে এমন একটা গান করো যাতে হবে, গাইবে। যদি হই চোর কাঁটা ওই শাড়ির ভাঁজে, দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, ঋণে ঝিনে বাজবো আমি দিনে রাতে। যেও আমায় চাও না যে, যদি হই চোর কাঁটা ওই শাড়ির ভাঁজে। শুরু করবো থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ইঁদুর। বাজার রাউন্ড। টিভির পর্দায় 4টি প্রশ্ন আসবে। এই রাউন্ডে পরে যাদের স্কোর সব থেকে কম হবে তারা কিন্তু এলিমিনেট হয়ে যাবে। ওটিজি আছে, সুন্দর প্রদীপের স্ট্যান্ড আছে দুটো, ফ্লাওয়ার পট, তার সাথে ফ্লাওয়ার প্লান্ট আছে, ম্যাটেক্সের তরফ থেকে 3 বার্নার গ্যাস ওভেন আছে, আর একটা স্ট্যান্ড ফ্যান আছে। একটা ছক আছে, দুটো শব্দ বানাবেন, একটা 4 অক্ষরের শব্দ, একটা 3 অক্ষরের শব্দ। দেখুন এবার বলো। সোনালী মুনমুন্দির। বরবটি আর রসুন। দেখেন 20 পয়েন্টস। কি নেবেন বলুন? ওটিজি। ওটিজি। সেকেন্ড প্রশ্ন, এই ছবিটা থেকে একটা প্রবাদ বাক্য বলতে হবে। বাংলা প্রবাদ বাক্য। এবার বলো। ধর্মের ঢোল আপনি বাজে। এরকম কেন প্রবাদ বাক্য কি আছে? আর কেউ পারবে? অডিয়েন্স পারবে? নিজের ঢাক নিজে পেটাও। শোনেননি? নিজের ঢাক নিজে পেটাও, আমরা তো প্রায় বলি। কেউ পারলো না বলতে, কোনো পয়েন্টস দিতে পারলাম না। থার্ড প্রশ্ন দেখুন, সম্পর্কের প্রশ্ন। তোমার শাশুড়ির একমাত্র মেয়ের একমাত্র ভাইজি তোমার কে? এবার বলো। আমার মেয়ে। বুঝিয়ে দিন। শাশুড়ির একমাত্র মেয়ে মানে ননদ, ননদের ভাইজি মানে তার ভাই, মানে আমার হাজবেন্ডের দাদার মেয়ে হলো আমার মেয়ে। 20 পয়েন্টস দিদি। কি নেবেন বলুন? স্ট্যান্ড ফ্যান। লাস্ট প্রশ্ন, উপর নিচে ক্লু। প্রথম দুইয়ে সিনেমা দেখলে, চিহ্ন দেখে গয়না কিনলে। পাশাপাশি কাঠির পরে কাঠি হলে বসার জন্য যাকে পেলে। এবার বলো। সোনালী মুনমুন্দি। হলমার্ক আর মাদুর। দেখে একদম 20 পয়েন্টস। কি নেবেন বলুন? পঞ্চপ্রদীপ। থার্ড রাউন্ডে পরে এবার দেখবো স্কোর। সোনালী মুনমুন্দি 3টে প্রশ্নের উত্তর দিয়েছেন, 95 পয়েন্টস। তিতাসদি রিনাদি স্কোর এখন 25 পয়েন্ট, ছন্দাদি দুর্গাদি স্কোর 25 পয়েন্টস, দীপাদি গীতাদি স্কোর 30। তিতাসদি রিনাদি এবং ছন্দাদি দুর্গাদির মধ্যে চাই। আপনার দুজনের জন্য একটা প্রশ্ন আসবে টিভির পর্দায়, সেই প্রশ্নটা যে উত্তর দিতে পারবেন তিনি থেকে যাবেন, অপরজন এলিমিনেট হয়ে যাবে। একটা বক্সের মধ্যে কিছু অক্ষর জাম্বলড হয়ে থাকবে, মেলানো মিশানো থাকবে, একটা শব্দ বানাতে হবে। এবার বল। তিতাসদি রিনাদি। তীর্থস্থান। ভেরি সরি ছন্দাদি দুর্গাদি, আসুন প্লিজ। আইরনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার, ম্যাটেক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, আর আপনাদের জন্য রয়েছে একটা ডিনার সেট। এই রাউন্ডে সব থেকে বেশি বাজার প্রেস করে সঠিক উত্তর দিয়েছেন সোনালী এবং মুনমুন্দি, পাচ্ছেন সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। আমার কস্টিউম স্পন্সর করেছে প্রাপ্তি এবং জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যে আজকে দিদি নাম্বার 1 হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলার, সেখানে জিততে পারলে পাবে জি বাংলার তরফ থেকে সোনার হার এবং দি সোমি স্ক্যান প্রোডাক্ট ইউ ক্যান আই ক্যান বি অল ক্যানের তরফ থেকে এই উপহার সামগ্রী।
যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি সুন্দর সোনার নেকলেস। যে হবে দিদি নাম্বার 1 সিজন 6 গ্র্যান্ড ফিনালে উইনার সে পেয়ে যাবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে দিদি নাম্বার 1 জুয়েলারি কালেকশন। এই কালেকশনটি পাওয়া যায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর সব শোরুমে। শুরু করব আমাদের শেষ রাউন্ড, দ্য সোমিজ আমি সেই মেয়ে। 5টা ধাঁধা আসবে টিভির পর্দায়, এখানেও বাজার রাউন্ড। ভুল উত্তর দিলে কিন্তু এই রাউন্ডে -10 পয়েন্টস, আর রাইট আনসার দিলে +20 পয়েন্টস। সঙ্গে গিফট পাবেন। কি কি গিফট আছে আমাদের দেখি এই রাউন্ডে। মিক্সার গ্রাইন্ডার আছে, ঠাকুরের সিংহাসন আছে, কাঁসার বাসন আছে ঠাকুরের পুজোর, কিচেন চিমনি আছে, 190 লিটারের একটা ফ্রিজ আছে, আয়রনি ফার্নিচারের তরফ থেকে রকিং চেয়ার, কর্নার র্যাক আছে। প্রথম ধাঁধা রাইট আনসার দিলে গিফট পাবেন মিক্সার গ্রাইন্ডার। কলা খাওয়ার কথা উঠলে এই ঘরের খোঁজ, পদবী হোক বা চরিত্র প্রণাম রোজ রোজ। এবার বলো পিতাজদি। গণেশ। দেখে নি ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, এটা একটা কথা। পদবী হোক বা চরিত্র, ঠাকুর একটা পদবী, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, শর্মিলা ঠাকুর, এটা একটা পদবী। প্রণাম রোজ রোজ মানে আমরা ঠাকুরকে রোজ প্রণাম করি, তাই চরিত্র হচ্ছে শোলে সিনেমার ঠাকুর সঞ্জীব কুমার, ঠিক আছে? তাই জন্য ঠাকুর। ভেরি সরি, রং আনসার, -10 পয়েন্ট। সেকেন্ড ধাঁধা রাইট আনসার দিলে গিফট পাবেন ঠাকুরের সিংহাসন। দিন বদলের কলকাতায় পুরনো যান থেকে যায়, ব্রিটিশ আমলে ঘোড়ায় টানা, টিকি দেখে যায় চেনা। এবার বলো। ট্রাম। বোঝান। পুরনো যান ট্রাম, আর ব্রিটিশ আমলে ওটা ট্রামটা ঘোড়ায় টানতো। টিকিটা কি? টিকিটা উপরে এরকম ঝোলে না, টিং 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 টিং। দেখে নেই। একদম 20 পয়েন্টস। সঙ্গে ঠাকুরের সিংহাসন। কত সুন্দর তুই থার্ড ধাঁধা রাইট আনসার দিলে গিফট পাবেন ঠাকুরের থালা বাসন। ইতি হলো ইতিহাস, আমরা হলাম শ্রীহীন, টিকিট খাম ঠিকানা আদান প্রদানের সেই দিন। কিসের কথা বলা হচ্ছে? এবার বলো। যা উত্তরটা কিন্তু ধাঁধার মধ্যেই আছে। দেখে নি উত্তর। চিঠি। ইতি হলো ইতিহাস, আমরা চিঠিতেই আগে লিখতাম যে ইতি নাম, আমরা হলাম শ্রীহীন, আমরা শ্রী দিয়ে লেটার শুরু করতাম। টিকিট খাম ঠিকানা, চিঠি আদান প্রদান হতো, এখন সব বন্ধ হয়ে যাচ্ছে, তাই জন্য চিঠি। কেউ উত্তর দিতে পারলেন না। ফোর্থ ধাঁধা রাইট আনসার দিলে গিফট পাবেন আয়রনি ফার্নিচার তরফ থেকে রকিং চেয়ার, কর্নার র্যাক। প্রথম অক্ষর বাদ দিলে বাচ্চা কিংবা খাওয়া, 3 অক্ষরে শব্দ চেনা, ঘুমের দেশে যাওয়া। এবার বলো। দীপাদি গীতাদি। বিছানা। বিছানা। বোঝান। বিটা বাদ দিলে ছানা, 3টা অক্ষর করলে ঘুমের দেশে যাওয়া, বিছানা। দেখে নি। গুড, 25। জেগে উঠেছেন গীতাদি হঠাৎ। সঙ্গে আপনার আয়রনি ফার্নিচারের তরফ থেকে রকিং চেয়ার, কর্নার র্যাক। লাস্ট ধাঁধা 5 নম্বর ধাঁধা রাইট আনসার দিলে গিফট পাবেন 190 লিটারের ফ্রিজ। রত্ন হলে চেনা চাই, নেগেটিভ সংখ্যা পাই, ওলট পালট বসলে 6, স্বরবর্ণের মতো দেখতে হয়। কিসের কথা বলা হচ্ছে? এবার বলো। লি। ফাইনাল উত্তর আপনি বললেন লি। লি নয়, দেখে নিন। উত্তরটা হচ্ছে 9। 9 আর 29 9 নব, তাই নবরত্ন। 9টা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, তাই জন্য 9 সংখ্যা পাই। যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে 9 6 হয়ে যায়, আর 9টা অনেক সময় লিকারের মতো দেখতে হয়, তাই জন্য 9 হচ্ছে উত্তর। জানবো আজকের উইনারের নাম। আজকের দিদি নাম্বার 1 হয়েছেন সোনালী দি এবং মুনমুন্দি। 105 পয়েন্ট।
পয়েন্ট। সঙ্গে পেয়েছেন প্রেসার কুকার, স্টেনলেস স্টিল কুকওয়্যার, সোনার পেন্ডেন্ট, লন্ড্রি ব্যাগ, ওটিজি, স্ট্যান্ড ফ্যান, পঞ্চপ্রদীপ, ঠাকুরের সিংহাসন। এবার রয়েছে বোনাস রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলার তরফ থেকে সোনার হার এবং দি সোমি স্ক্যান প্রোডাক্ট ইউ ক্যান আই ক্যান উই অল ক্যানের তরফ থেকে গিফট হ্যাম্পার। কে আসবেন বলুন? মুনমুন যায়। সময় শুরু হচ্ছে এখন। দিদি স্টার্ট। নকুলদানা, কৃষ্ণচূড়া, আনারস, দোলনা, জামাই ষষ্ঠী। পারবেন না? উত্তরটাও তো জামাই ষষ্ঠী, দোলনা, আনারস, কৃষ্ণচূড়া, নকুলদানা। আর রয়েছে এইচকে দত্ত জুয়েলার্স তরফ থেকে গিফট ভাউচার, আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, ম্যাটেক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। আজকে দিদি নাম্বার 1 হয়েছেন সোনালি মুনমুন্দি, পাচ্ছেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার নেকলেস। मिली मिश्री सी मीठी खुशियाँ, मोर पंखी सा रंग पहने हैं मन। ম্যাটেক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন আপনাদের, আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার। আর এখানে রয়েছে আপনাদের জন্য প্রিয়গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি, যেটা এক্সক্লুসিভলি ডিজাইন করা হয়েছে প্রিয়গোপাল বিষয়ের তরফ থেকে। এই শাড়িটি পাওয়া যাচ্ছে প্রিয়গোপাল বিষয়ের সব শুরু। সবাই ভালো থাকবেন, নমস্কার। এরপর দেখুন রাজ্য। चल पड़े हैं नूर ही नूर है, पहला ख्याल बस तुम्हारा, तुम्हारी माझारे राखी बो।